সম্প্রতি মহারাষ্ট্রের নাসিক থেকে এমন একটা ঘটনা সামনে এসেছে যা শুধু রাজ্য নয়, বলা যায় পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে। ঘটনাটা ক্যাপ্টেন অশোক খরাত কাণ্ড নামে পরিচিত। চলুন আজকের এই আলোচনায় আমরা এই ঘটনার একেবারে গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল কারণগুলো কী। শুধু এই একটা কথাই কিন্তু যথেষ্ট। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঘটনাটা ঠিক কতটা মারাত্মক আর এর প্রভাব কতটা গভীর হতে পারে। ভাবা যায় একজন লোকের কুকীর্তি কিভাবে এতগুলো মানুষের জীবনকে একেবারে নরক করে তুলতে পারে। তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক এই ক্যাপ্টেন অশোক খরাতের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে, মানে এই পুরো মামলাটার ভিত্তিটা আসলে কি। তাহলে কে এই ক্যাপ্টেন খোরাত? লোকটা আসলে কে? দেখুন, সে একটা মিথ্যে পরিচয়ের আড়ালে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে একের পর এক জঘন্য অপরাধ করে গেছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল, নিজের অফিসকেই সে বানিয়েছিল এই অপরাধের কেন্দ্র, আর প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করে রাখত, যা থেকে ওর বিকৃত মানসিকতার একটা স্পষ্ট পরিচয় পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে সবার চোখের আড়ালে এই ভয়ঙ্কর নির্যাতনটা চলে আসছিল। ভাবুন তো, এত লম্বা সময় ধরে এই অপরাধটা কিভাবে গোপন থাকল। এটা কিন্তু আমাদের সমাজ আর আইন ব্যবস্থার দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। এখন যে প্রশ্নটা সবার মনে আসছে সেটা হলো, ভুক্তভোগীরা কেন এতদিন ধরে চুপ করেছিলেন। চলুন এই অংশে আমরা সেই ভয় আর নিয়ন্ত্রণের মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি, যা তাদের মুখ খুলতে দেয়নি। এইটাই তো সেই আসল প্রশ্ন যা এখন সবার মনে ঘুরছে, তাই না? বিশেষ করে যখন এই মামলার সব তথ্য সামনে আসছে, যে বছরের পর বছর ধরে এতগুলো মানুষ কিভাবে এই অত্যাচারটা মুখ বুজে সহ্য করে গেলেন। এখানেই আসলে ক্ষমতার খেলাটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, একদিকে ছিল খরাতের তৈরি করা একটা প্রভাবশালী ইমেজ, আর অন্যদিকে ভুক্তভোগীদের মনে ছিল সামাজিক কলঙ্কের ভয়। ঠিক এই দুটো জিনিসের ফাঁদে পড়েই তারা একদম চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। তাদের মনে এই ধারণাটা গেঁথে গিয়েছিল যে অভিযোগ করে কোনো লাভ তো হবেই না, বরং নিজেদের সম্মানটাই ধুলোয় মিশে যাবে। ভুক্তভোগীরা কেন চুপ করেছিলেন সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে লোকটা ঠিক কী উপায়ে কতটা ঠান্ডা মাথায় তার শিকারদের ফাঁদে ফেলত। চলুন তার এই প্রতারণার পদ্ধতিটা একটু দেখি। দেখুন কি ভয়ঙ্কর আর পরিকল্পিত একটা ছক। প্রত্যেকটা ধাপ এমনভাবে সাজানো হয়েছিল যাতে ভুক্তভোগীরা একেবারে অসহায় হয়ে পড়েন। প্রথমে সম্মোহন, তারপর মাদকের ব্যবহার করে তাদের বোধশক্তি নষ্ট করে দেওয়া, আর তারপর চূড়ান্ত অপমানের মাধ্যমে তাদের মনোবলটা পুরোপুরি ভেঙে ফেলা হতো। তো এই ঘটনা তো দেখলাম, কিন্তু এবার একটু বড় ক্যানভাসে ভাবা যাক। মানে আমাদের সমাজে এমন কি দুর্বলতা রয়েছে যা খরাতের মতো অপরাধীদের জন্ম দেয় আর তাদের বাড়তে সাহায্য করে। একদিকে দেখুন, আমরা এমন একটা সময় বাস করছি যেখানে বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে, মানুষ কত অসাধারণ সব আবিষ্কার করছে। এটা তো মানুষের যুক্তিবাদী চিন্তারই একটা প্রমাণ। কিন্তু ঠিক এর উল্টো দিকেই রয়েছে একটা অন্ধকার দুনিয়া, যেখানে মানুষ আজও তাবিজ কবজ, ভণ্ড বাবা আর নানা রকম কুসংস্কারে বিশ্বাস করে। আসলে বিজ্ঞানের আলো যেখানে পৌঁছায় না, ঠিক সেখানেই তো কুসংস্কারের জন্ম হয়, আর প্রতারকরা ঠিক এই সুযোগটাই নেয়। এই ধরনের ঘটনাগুলোতে খরাতের মতো লোকদের প্রায় ভণ্ড বাবা বলা হয়। এরা কারা? এরা হলো সেই সব প্রতারক যারা মানুষের অসহায়তার সুযোগ নেয়, জীবনের নানা সমস্যার অলৌকিক সমাধান দেবে বলে লোভ দেখায়, আর মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছায়। ব্যাপারটা খুব সহজ, তাই না? যে লোকটা নিজের ভবিষ্যৎ দেখতে পায় না, নিজের পতনটাই আগে থেকে বুঝতে পারে না, সে আবার অন্যের সমস্যার সমাধান করবে কি করে? কিন্তু মুশকিল হল, মানুষ যখন ভয়ে বা হতাশায় থাকে, তখন এই সহজ যুক্তিটাও মাথায় আসে না। আর এই মামলার সবচেয়ে মর্মান্তিক দিকটা হল, কিছু ভুক্তভোগীকে নাকি তাদের নিজের স্বামী বা খুব কাছের আত্মীয়রাই খরাতের কাছে নিয়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, এটা দেখায় যে কুসংস্কার আমাদের সমাজের কতটা গভীরে শিকড় গেড়েছে, যেখানে পরিবারের লোকেরাই তাদের আপনজনকে এমন একটা প্রতারকের হাতে তুলে দিচ্ছে। বিশ্বাস যখন অন্ধ হয়ে যায়, তখন এর চেয়ে বিপজ্জনক আর কিছুই হতে পারে না। তো এই পুরো ঘটনাটা শুধু একটা অপরাধের গল্প নয়, এটা আমাদের সমাজের জন্য, আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কবার্তা, একটা ওয়েক আপ কল। তাহলে এই ভয়ঙ্কর ঘটনা থেকে
আমরা কি শিখতে পারি? আমাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। যেমন, যারা অলৌকিক সমাধানের কথা বলে তাদের থেকে সাবধান থাকতে হবে। বুঝতে হবে যে ক্ষমতার প্রভাবকে ব্যবহার করে ভুক্তভোগীদের মুখ বন্ধ করে দেওয়া হতে পারে। আর সবচেয়ে বড় কথা, কুসংস্কারের বিরুদ্ধে লড়ার সেরা অস্ত্র হল যুক্তিবাদী চিন্তাভাবনা। আর সব শেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য, যে সমাজকে কিভাবে এই ধরনের প্রতারকদের থেকে রক্ষা করা যায়, যারা মানুষের বিশ্বাস আর ভয়কে হাতিয়ার বানায়। একটা নিরাপদ, একটা যুক্তিবাদী সমাজ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এ নিয়ে ভাবার সময় সত্যি এসে গেছে।